হ্যালো প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজ আমরা দেখব তোমাদের জীবন বিজ্ঞান থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ উদ্ভিদ শারীরবিদ্যা থেকে সালোক সংশ্লেষের উপর প্রশ্ন এবং উত্তর। এর আগে আমরা এই অধ্যায়ের 1 নম্বর ক্লাস দেখে নিয়েছি, সেখানে কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন এবং উত্তর আলোচনা করেছি। আজ আমরা এই অধ্যায় থেকে আরও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তর সহ আলোচনা করব। তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রশ্ন নম্বর রয়েছে 6। এর আগে আমরা 5টি প্রশ্ন এবং তার উত্তর দেখে নিয়েছি এই অধ্যায় থেকে। ওকে, বলছে সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদ পরিবেশ থেকে সংগ্রহ করে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য উদ্ভিদ পরিবেশ থেকে সংগ্রহ করে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্নে দেখব, সালোক সংশ্লেষে উৎপন্ন উপজাত O2 অর্থাৎ অক্সিজেন এর উৎস কি? অক্সিজেনের উৎস হলো H2O অর্থাৎ জল। জলের চিহ্ন হচ্ছে H2O। সালোক সংশ্লেষের শক্তির প্রধান উৎস কি? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার শক্তির প্রধান উৎস হলো সূর্য। ওকে, পরের প্রশ্ন দেখব, বায়ুমণ্ডলে সূর্যালোকের কত অংশ সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়? বায়ুমণ্ডলে সূর্যালোকের কত অংশ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়? 0.04%। ওকে, পরের প্রশ্ন দেখব, সালোক সংশ্লেষের সবচেয়ে বেশি কোন বর্ণালী শোষিত হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি কোন বর্ণালী শোষিত হয়? হলদে বর্ণালী সবচেয়ে বেশি শোষিত হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। ঠিক আছে, ভালো করে মনে রাখবেন। সালোক সংশ্লেষের প্রধান রঞ্জকটি কি? সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল ছাড়া কিন্তু উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয় না বা সম্পন্ন হবে না। ওকে, পরের প্রশ্ন দেখব, ক্লোরোফিলের কোন ধাতুটি থাকে? ক্লোরোফিলের কোন ধাতুটি থাকে? ক্লোরোফিলে থাকে হচ্ছে Mg ধাতুটি রয়েছে। ঠিক আছে, Mgর সম্পূর্ণ নাম কি? তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রশ্ন নম্বর 13, সালোক সংশ্লেষে উৎপন্ন কার্বনযুক্ত যৌগটি কি? সালোক সংশ্লেষে উৎপন্ন কার্বনযুক্ত যে যৌগটি রয়েছে সেই যৌগটির নাম কি? গ্লুকোজ। ওকে বন্ধুরা, গ্লুকোজের চিহ্ন কি? এর আগের ক্লাসে কিন্তু আমরা দেখে নিয়েছি গ্লুকোজের চিহ্ন কি রয়েছে। ঠিক আছে, তো ওখান থেকে অবশ্যই তোমরা পড়ে নেবে। ঠিক আছে, পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম দুটি আদ্য প্রাণীর নাম লেখো। এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা হলে হয়, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সক্ষম দুটি আদ্য প্রাণীর নাম বা সক্ষম একটি আদ্য প্রাণী নিম্নলিখিত কোনটি? ঠিক আছে, তাহলে আমরা দুটো নামই মনে রাখবো, ইউগ্লিনা এবং রাইসামিবা হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম দুটি আদ্য প্রাণী। ঠিক আছে, পরের প্রশ্ন দেখব, সালোক সংশ্লেষে কোন উপাদানটি জারিত হয়? সালোক সংশ্লেষে কোন উপাদানটি জারিত হয়? উপাদানটি হচ্ছে H2O অর্থাৎ জল। ওকে, চলো পরের প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এখান থেকে তোমরা 1 নম্বরের কমন পেয়ে যাবে 110% শিওর। ঠিক আছে, প্রত্যেক বছরই এই ফুল ফর্মগুলো আসে, সুতরাং এগুলো ভালো করে মনে রাখবে। প্রথম হচ্ছে NADP পুরো নাম কি? NADPর পুরো নাম কি? নিকোটিনামাইড এডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ওকে, ভালো করে মনে রাখবে। NADPর সম্পূর্ণ নাম কি বা পুরো নাম কি রয়েছে? নিকোটিনামাইড এডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ওকে, পরে 17 নম্বর দেখব, ADP। ADPর ফুল ফর্ম কি? এডিনোসিন ডাই ফসফেট। এডিনোসিন ডাই ফসফেট, ADP। ওকে, 18 নম্বর, ATP। ATPর ফুল ফর্ম কি আছে? এডিনোসিন ট্রাই ফসফেট। এডিনোসিন ট্রাই ফসফেট। এগুলো কিন্তু বারবার করে পড়তে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু মনে থাকবে না। তারপরে হচ্ছে NADPH। NADPH এর ফুল ফর্ম কি রয়েছে বা সম্পূর্ণ নাম কি রয়েছে? নিকোটিনামাইড এডিনিন ডাই নিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট। ঠিক আছে, হাইড্রোজেন ফসফেট। আর একবার বলছি, NADPH। NADPH অর্থাৎ প্রথমটাতে আমরা দেখলাম এটা সেমি রয়েছে, সুতরাং এখানে হাইড্রোজেন রয়েছে, তাই না? নিকোটিনামাইড এডিনিন ডাই নিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট। ওকে, NADPH। পরে 20 নম্বরটা দেখব, PGA। PGA এর ফুল ফর্ম কি আছে? ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, পরে দেখব হচ্ছে RUBP। ঠিক আছে, RUBP এর সম্পূর্ণ নাম কি রয়েছে? রাইবিউলোজ বিসফসফেট। রাইবিউলোজ বিসফসফেট। পরে 22 নম্বরটি কি আছে? RUBISCO। রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। ওকে, পরে দেখব, আলোক দশায় ঘটে না। আলোক দশায় কি ঘটে না?
অঙ্গার আত্মীয়করণ আলোক দশায় ঘটে না। আলোক দশা অন্ধকার দশার উপরেও প্রশ্ন রয়েছে। ঠিক আছে, আমরা একে একে সবগুলি দেখব। হিল বিকারক হলো, হিল বিকারক কি? NADP। তাহলে NADP, NADP হলো হিল বিকারক। NADPর ফুল ফর্ম কি আমরা মাত্রই পড়লাম, সুতরাং এটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, ফটোফসফোরাইলেশনে উৎপন্ন হয়, ফটোফসফোরাইলেশনে উৎপন্ন হয় কি? ATP। ATPর ফুল ফর্ম কি আমরা মাত্রই দেখলাম। ওকে, তো এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, এগুলো ভালো করে মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে 25টা প্রশ্ন দেখে নিলাম। এভাবে আমরা সমস্ত MCQ টাইপের প্রশ্নগুলি দেখে নেব। তারপর 1 নম্বর 2 নম্বর 5 নম্বর যেরকম প্রশ্নগুলো হয় সমস্ত প্রশ্ন এক এক করে দেখে নেব পরবর্তী ভিডিওগুলির মধ্য দিয়ে। সুতরাং পরবর্তী ভিডিওগুলি যদি কন্টিনিউ তুমি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখো এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবে, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। তাহলে সকলে ভালো থেকো, ঠিকঠাক মতো পড়াশোনা করতে থাকো। দেখা হচ্ছে পরের ক্লাসে।